সহজে অল্প উপকরণে এই নামি দামি সসটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এটা যে কোনো ভাজা পোড়ার স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আমি এখানে পাকা মরিচ নিয়েছি, একদম টকটকে লাল পাকা মরিচ নিয়েছি। এগুলো কিন্তু শুকনো মরিচ না, এগুলো কাঁচা মরিচটা পেকে গেছে। আর এই সস তৈরি করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে এই মরিচগুলোর একটু ঝাল কম মরিচগুলোই আপনাদেরকে এখানে নিতে হবে। এখানে আমি 8 পিস মরিচ আর 8 পিস রসুনের কোষ নিয়েছি। রসুনের কোষগুলো একটু বড় সাইজের নিয়েছি। এবার মরিচগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তবে খেয়াল রাখবেন একেবারে মিহি ব্লেন্ড করা যাবে না, একটু দানাদার থাকতে হবে, আদা ভাঙা যেটাকে আমরা বলি। এই যে দেখুন আমার মরিচটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি রসুনের কোষগুলো একেবারে মিহি 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 কুচি করে কেটে নিব। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও একেবারে কুচি করে নিতে পারেন এই রসুনের কোষগুলো। এবার আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ রেডি করব, যার জন্য এখানে আমি একেবারে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। অবশ্যই উঁচু উঁচু করে একটু দিবেন। আর এবার দিয়ে দেবো আমি 1/4 কাপ পানি। ভালোভাবে মিশিয়ে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সস তৈরিতে চলে আসলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এবার 1/2 লিটার পানি দিয়ে দিলাম। 1/2 লিটারের থেকে একটু বেশি দিবেন, কারণ সসটা তৈরি করার পর কিন্তু এখানে 1/2 লিটার সস আমাদের এই 8 পিস মরিচ দিয়ে মানে 1/2 লিটার সস আপনারা তৈরি করতে পারবেন। এবার দিয়ে দিলাম রসুনটা আর মরিচটা দিয়ে এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসটা দিলে সুন্দর একটা কালার আসে চিলি সসে। আর এই মরিচটা এত সুন্দর যে মরিচটা কালারে একদম মানে সসের কালারটা অনেক সুন্দর আসছে। এই জন্য আপনারা মরিচটা বাছাই করার ক্ষেত্রে একটু সিনসিয়ারলি বাছাই করবেন যেন টকটকে লাল মরিচ হয়। আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট জাল করে নেওয়ার পরে 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। আচ্ছা, চিনিটার কথা বলি, আপনারা চিনি 1 কাপের নিচে দেওয়া যাবে না। তবে আপনারা যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সসের মধ্যে, তাহলে বাড়িয়ে দিতে পারেন, অথবা মরিচটা কীরকম ঝাল সেটার উপর ডিপেন্ড করেও আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। দেওয়ার আগে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেওয়ার সাথে সাথে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো ভিনেগার। 1/4 কাপ প্রথমে দিলাম, আবার 1/4 কাপ দিয়েছি, টোটাল আমি 1/2 কাপ ভিনেগার দিয়েছি। এবার একটু কথা বলি, আপনারা চাইলে এখানে 1/4 কাপ ভিনেগার দিতে পারেন। এই সসটা কিন্তু একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক হবে। টকটা এই ভিনেগারের মাধ্যমেই আসবে। যদি আপনারা ভিনেগারের পরিমাণটা কম দেন তাহলে কিন্তু সসটা আর ওই টক টক একটা ভাব যে আছে সেটা আসবে না। এই ভিনেগার দেওয়ার ফলে সামান্য একটু টক হবে আর কি। এই যে দেখুন এই ঘনতে সসটা নামাতে হবে। এর বেশি যদি ঘন করেন তাহলে কিন্তু সসটা আবার বেশি ঘন হয়ে যাবে, কারণ এই সসটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে যায়। এখনও কিন্তু সসটা আমার অনেকটা গরম আছে, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এই সসটা যে কোনো ভাজা পোড়ার সাথে অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।